আদিবাসীদের ইতিহাস চুরি করা যায় না, যাবে না, যায় না, যাবে না। রাজনৈতিক মদতে ও আদিবাসীদের এসটি ও চক্রান্তকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আদিবাসী অধ্যুষিত এলাকার বন্ধ হোস্টেলগুলি পুনরায় চালু করতে হবে, করতে হবে, করতে হবে, 2006 বনাধিকার আইন কার্যকারী করতে হবে, করতে হবে, করতে হবে, 2023 বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে, 2023 বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্য জুড়ে আদিবাসী নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে জানাই ধিক ধিক ধিক্কার। দিক দিক ধিক্কার। রাজ্য জুড়ে আদিবাসী নারীদের নিরাপত্তা দিতে হবে, দিতে হবে, দিতেই হবে, রাজ্য জুড়ে আদিবাসী নারীদের নিরাপত্তা দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে, রাজ্য জুড়ে ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে, করতে হবে, করতে হবে, 2006 বনাধিকার আইন কার্যকরী এবং 2023 বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অ্যাসোসিয়েশনের ডাকে এবং পশ্চিমবঙ্গের তামাম আদিবাসী সংগঠনের সহযোগিতায় এবং পরিকল্পনায় আজ বিশেষ কিছু দাবি দাওয়া নিয়ে আমরা কলকাতার রাজপথে এসে উপস্থিত হয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে বিশেষ বিশেষ যে দাবিগুলো রয়েছে সেটা হচ্ছে সারা রাজ্যব্যাপী যে জাল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে সেই জাল সার্টিফিকেটের যে নেক্সাস সেটা অবিলম্বে বন্ধ করা, এবং সেটা বন্ধ করা তখনই সম্ভব হবে যদি একটা সঠিক তদন্ত কমিশন গঠন করা হয়। শুধু এটাই একটা সমস্যা নয়, আপনারা দেখেছেন যে বন অধিকার আইন 2006 সালে চালু হওয়া সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত কোথাও সেটা লাগু হয়নি। বেশ কিছু মানুষ যারা আসছেন হয়তো ভালো করে খাবার পাননি, এরকমও মানুষ রাত্রিতে রাত জেগে এসেছেন। হ্যাঁ, এমন মানুষ আছে এখানে। মনে রাখবেন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সংগঠক না, আমরা সামাজিক সংগঠক। স্বাভাবিক কারণে আমরা কাউকে এখানে ভাত দিতে পারবো না, এখানে ডিম ভাত দিতে পারবো না, এখানে মুড়ি দিতে পারবো না। নিজের খরচায় নিজে মুড়ি পটলা বেঁধে এখানে এসেছে। স্বাভাবিক কারণে বুঝতে পারছেন, কারো হয়তো পরনে ভালো করে কাপড় নেই। সেই সব জায়গাও আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছু মানুষ এসেছেন যাদের সত্যিকারেই অভাব, এবং সেই মানুষগুলো আজকের এই কলকাতার বুকে চিৎকার করছে নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে। এখনও রাজ্য সরকার আমাদের কোনো কথা কর্ণপাত করেননি। তবে আগামী নির্বাচনে মনে রাখবেন, আমরা বলতে চাই, যদি আমাদের দাবি দাওয়া নিয়ে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা অন্য পথে হাঁটব। এটা আপনাদের কাছে আমরা সদর্পে ঘোষণা করছি। ও আদিবাসীদের এসটি হওয়া চক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না, ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে, করতে হবে, করতে হবে, ও আদিবাসীরা এসটি সার্টিফিকেট পায় কি করে রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও, ও আদিবাসীরা এসটি সার্টিফিকেট পায় কি করে রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও, আদিবাসীদের ইতিহাস বিকৃতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, ও আদিবাসীরা এসটি সার্টিফিকেট পায় কি করে রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও, রাজ্য জুড়ে ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের আদিবাসীদের প্রথম থেকে জায়গা জমি দখল করে অন্যরা উপভোগ করছে। প্লাস আমাদের যে 2006-এর বনাধিকার আইন খালি মাত্র একদম লিখিত রূপেই রয়েছে, এটার কোনো কার্যকরী হচ্ছে না, লাগুই হচ্ছে না। তার যোগ্য জবাব চাইতে আমরা এই রাস্তায় নেমেছি, লড়াইয়ের ময়দানে নেমেছি। আর যারা যুবরা রয়েছে, যারা এখনো বুঝতে পারছে না যে আমাদের অধিকারটা কোথায় বঞ্চিত হচ্ছে, তা এখনো সময় রয়েছে, আপনারা বুঝুন, না হলে আমরা এইভাবেই বঞ্চিত হতে থাকবো, অবহেলিত হতে থাকবো। আমরা যেভাবে দেখছি ও আদিবাসীরা দিন দিন এসটি সার্টিফিকেট যেভাবে বানিয়ে নিচ্ছে, এবং রিসেন্ট যে প্যানেল বেরিয়েছে সেখানে আমরা দেখেছি চৌধুরী এসটি, মণ্ডল এসটি, হাজরা এসটি, এগুলো যাতে বন্ধ হয় তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
জিত কর জিত কর বাবা দিলকে জিত কর জিত কর জিত কর বাবা সাহেব জিত কর জিত কর জিত কর আমি হচ্ছে কবিতা আছি আর আদিবাসী বীর হোক